সংসার মানে শুধু দায়িত্ব নয়, ধৈর্য, ভালোবাসা আর দুটো মানুষের সারা জীবনের জন্য একসঙ্গে একে অপরের উপর বিশ্বাস রেখে পথ চলা। প্রতিদিনের সুন্দর ছোট ছোট কাজই জীবনটাকে সুন্দর আর অনেক সহজ করে তোলে। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। শিকতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও থেকে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকাল সকাল দেখতেই পেলে সবজিপাতি নিয়ে বসে পড়েছি রান্নাবান্না করতে। উচ্ছে ভাজি এরকম একটু বেশি তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে ভাজা করলে ভীষণই ভালো হয়, একদমই তেতো হয় না। আর দেখো, আমি ঠিক ছেলে যখন কান্না করে ওঠে এরকম গ্যাসটাকে বন্ধ করে সব ঢাকা ফাঁকা দিয়ে রেখে চলে যাই। আবার যখন ছেলেটা একটু চোখটা বন্ধ করে তখন আবার আসি। এভাবেই 3-4 বার এরকম গিয়ে এসে এরকমভাবে আমি রান্নাগুলো করে নিই। মনে হয় যে ভোরবেলা উঠলেই যে আমার রান্নাগুলো সহজে হয়ে যায় সেটা নয়। বারবার ছেলে ভোরবেলাতে দিকে হয়তো আবার খিদে পায় বা ওর জল তেষ্টা পায়, যাই হোক ও ফিটিং করতে চায়, তো বারবার করে আমার এরকম দৌড়ে দৌড়ে যেতে হয় আর আসতে হয়। এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার। মাছের ঝোলটা এভাবে করেছি। আমার বর ওর যেটা একবার খেতে ভালো লাগবে ও বারবার সেই জিনিসটা খেতে চাইবে। তো এরকম একদিন করেছিলাম মাছের ঝোলটা, তো বারবারই বলে যে কাতলা মাছ বা রুই মাছ আনলেই বলে যে এইভাবে ধনেপাতা আর টমেটো দিয়ে করবে। এটা খেতে ভীষণই ভালো হয়, খুবই কম মশলা দিই কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। আর এই মাসে আমি এই তিখালাল লঙ্কার গুঁড়োটা কিনেছিলাম। তো এটাতে যে এত কালার হয় আমি কি বলবো, অল্প দিলেও ভীষণ কালার হয়ে যায়। এটা থেকে কোনো ফুড কালার ফালার মিশানো আছে নাকি ভগবান জানে। যাই হোক, ভাবছি এরপর থেকে এটাকে আর কিনবো না, ঠিক আছে। যে আমাদের মেয়েদের যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমরা যারা গৃহিণী আছি, হাউস ওয়াইফ, প্রপার হাউস ওয়াইফ, যারা বাইরে কোনো জব টব করে না তাদের কথা বলছি, তো তখন আমরা বলি কিছুই করি না, হাউস ওয়াইফ। কিন্তু দেখো, আমরা যে বলি কিছুই করি না, এটা কত বড় মিথ্যে কথা ভাবো তো। আমরা সারাদিন কত কাজ করি, রান্না বান্না করি, ঘর পরিষ্কার করি, বাচ্চার দেখাশোনা করি, তারপরেও আমরা গিয়ে বলি কিছুই করি না। এটা কিভাবে সম্ভব হয় বলো তো? আমাদের যারা বাইরে চাকরি করে বা কাজ করে তাদের একটা ফিক্সড অ্যামাউন্ট আছে। সে ডেইলি যদি যে দৈনন্দিন কাজ করে, যে কী বলে ওটাকে, পার ডে হিসাবে কাজ করে, তারও দিনে কম করে হলো 200-300 টাকা স্যালারি পায়। আর যারা মান্থলি হয় তাদের তো পাই একটা একটা অ্যামাউন্ট একবারে মাসে পেয়ে যায়। তো আমাদের হাউস ওয়াইফদের যদি বেতন থাকতো তাহলে ভাবো কত টাকা মাইনে হতো এতগুলো কাজের জন্য। ঘর পরিষ্কার, বাসন ধোয়া, ঘর মোছা, বাচ্চা সামলানো, খাবার করা, সবার সেবা যত্ন করা, কার কী লাগবে সেটা দেখা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই। তো ভেবে দেখেছো কখনো যে কত টাকা মাইনে লাগতো আমাদের? তো আমার মনে হয় না কোনো মেয়েকে কোনো মহিলাকে বেকার বলা উচিত বা কিছু করে না বলা উচিত। কারণ দেখো, এই যে এখনকার যে হাউস ওয়াইফ থাকে, বা আগেও আমাদের মা কাকিমাদের আমলের কথা আমি বাদ দিলাম, কারণ তখন সবাই শিক্ষিত ছিল না। এখন অধিকাংশই দেখবে যে কী বলে ওটাকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হাউস ওয়াইফ হচ্ছে। আমরা চাইলেই বাইরে চাকরি করতেই পারতাম, কিন্তু আমরা সংসারটাকে বেছে নিয়েছি ভালোবাসার জায়গা হিসাবে। তো খিদে পেয়ে গেছিলো, ছেলের সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম। 1 2 2 3 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 ওই হবে না, এই হবে নিচে রেখে 1 2 3 4 5 6। হ্যাঁ, বিউন বিউন, এটা পুরো ম্যাঙ্গো, 7টি ম্যাঙ্গো। 1 2 3 4 5 6 7 ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো 7 7 7 7 8 8 উল্টো হয়ে গেছে 9 9 1 2 3 4 5 6 7 8 9 10 10 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কি বাবা? এটা কি মা? এটা তুই বলো এটা কি মা? এটা কি?
এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা 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 কি? এটা 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 কি? এই দেখো, এই যে এটা কি মা? বাবা, এই দেখো কাকড়া পিছে, বাবা কামড়ে দেবে। মশা, মশা, ছাড় পোকা, বইয়ের উপর পা দেয় না মা, পা নামাও। যা মশা যা, তাড়িয়ে দাও, যা যা মশা যা, যা পোকা যা। বাবা এটা দেখো তো, এটা হ্যাঁ ট্রেন, কার, গাড়ি, ভ্যান গাড়ি, অটো রিক্সা, সাইকেল রিক্সা, জাহাজ। এই দেখো জাহাজ জলে চলে, জাহাজ। এই দেখো জল, জাহাজ জলে চলে। এই চুপ করে বস না বাবা, এটা বাজ। এটা কি মা? এটা কি? এটা এই বিঙ্গো। এটা কি? বিঙ্গোর পরে কি? ম্যাঙ্গো। কটা গাড়ি এখানে? কটা গাড়ি বাবা? এই কটা গাড়ি? ওয়ান। যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি তো তাই জন্য না খিদে পেয়ে যায়, জানো তো। তো আজ ছেলেকে খাওয়াতে বাম হাত দিয়ে আমিও দুধ রুটি খেয়ে নিলাম। রুটিগুলো কালকের বাসি রুটি ছিল। বাজে আমি 1:30টার সময় থেকে ছেলেকে চেষ্টা করছি ঘুম পাড়ানো, তো ওকে ঘুম পাড়াতে পারলাম না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম লাঞ্চটা করে নিই এখন। আজকে ভেবেছিলাম যে ওর জন্য কিছু স্ন্যাক্স রেডি করে রাখবো, যেগুলো ওই কুকিজ, তারপর মাফিন বা কেক, এই টাইপের কিছু করবো, কিন্তু ঘুমোচ্ছে না। দেখি কত যদি পারি, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে ঘোরাফেরা করছো, ঠিক আছে। আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। ছেলে আজকেও দুপুরে ঘুমায়নি, জানো তো। ছেলে দুপুরে না ঘুমালে আমি কোনো কিছুই ঠিকভাবে করতে পারি না। আর এখানে ওর জন্য একটু মাফিন করতে এসেছি। আর আমি সবার ভিডিও ভালো করে দেখতেও পাচ্ছি না, যেহেতু ছেলে জেগে থাকছে। ওর পেছনে দৌড়োতে এই আমার কোনো কিছুই ঠিকঠাক করে হচ্ছে না। তো কারো ভিডিও আমি ঠিকঠাক করে দেখতেও পাচ্ছি না। যাই হোক দিদিভাই, তোমরা কেউ রাগ করো না, আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে নেব। দুদিনের ভিডিও জমা হলো, সেটাও দেখে নেব আস্তে আস্তে করে। তো এখানটা ছেলে দেখো, আমি ওটা ওখানে করছি, আর এখানে তেজপাতা নিয়ে এসে এরকম খুলে বসে আছে। মানে আমি কাজ একদিকে দিয়ে গোছাই, আর আমার ছেলে একদিক দিয়ে উল্টে পাল্টে দেয়। এভাবেই চলছে আমার জীবন। আমার কাছে যেহেতু মাফিন তৈরি করা তেমন কোনো মোল্ড নেই, তো আমি এরকম থালার মধ্যেই করে নিয়েছি। এরপরে এটাকে আমি শেপ করে দিয়ে দেবো। আর এখানে করেছি রাগি দিয়ে বিস্কুট। জানি না আমার ছেলে কতটা পছন্দ করবে নাকি, কখনো দিইনি এটা ওকে। আর এই দেখো, এটা হচ্ছে ওর খেলনা, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। সেটা দিয়েই একটু শেপ দিয়ে নিচ্ছি, কারণ এরকম তো রুটির মতো থাকলে খাবে না, দেখতেই তো ভালো লাগছে না, খাবে কি, নিজেরই ভালো লাগছে না। তবে এটা খেতে বেশ টেস্টি হয়েছিল, কেননা সাইডগুলো তো আমিই খেয়েছি তাই জানি। আর আমার ছেলে খুব যে পছন্দ করেছে সেটা নয়, মোটামুটি একটু পছন্দ করেছে। ওর এমনিতে সব খাবারই যে প্রথমে একটু খায়, এরপরে যখন পেটে একটু মানে দানা পানি পড়ে, এরপরে আরও খাবে না। ছোটোবেলা থেকেই ও আগে তো ব্রেস্ট ফিডিং করতো, ওই একটুখানি খেয়ে ওর খাওয়া হয়ে যেত। মানে বারবার করে খায়, অল্প অল্প করে খায়, এরকম একটা ব্যাপার। তো দেখো এরকম করে এটাকে কেটে কেটে নিচ্ছি। স্টার শেপ হচ্ছে, আরও কয়েকটা শেপ ছিল, কিন্তু দেখলাম যে আজকে এটা দিয়ে করি, তারপর আস্তে আস্তে সবগুলোই করব। বের করতে একটু প্রবলেম হচ্ছিল, কুকি কাটার যেগুলো হয়, ভাবছি ওই একটা কিনে নেব। আসলে সব কিছুই দেখে রাখছি আস্তে আস্তে, কিন্তু মধ্যবিত্ত সংসার তো, ধীরে সুস্থে করতে হয় সব কিছু। মানে তাড়াহুড়ো করে আমার মনে হয় না কিছু করা উচিত। চাইলেই একবারে কিনে নেওয়াই যায়, সেটা কোনো বড় ফ্যাক্ট না। আমার মনে হয় যে সব কিছুর জন্য সঞ্চয় করা উচিত, সঞ্চয় করে আস্তে আস্তে কেনা উচিত। তাহলে মানে যেটা তোমার কি বলে সেভিংস থাকে, সেখান থেকে হাত দিতে হয় না।
সবারই তো জীবনে সেভিংস করার দরকার আছে, যেহেতু আমাদের মানে সরকারি চাকরি নয়, তাই জন্য আমাদের সেভিংস করা খুবই দরকারি। সরকারি চাকরি হলে সেটার ব্যাপার অন্যরকম থাকে। এই দেখো, এগুলোর দেখতে ঠিক এরকম হয়েছে, আর বিস্কুটটা এরকম হয়েছে। বিস্কুটটা খুব একটা ভালো হয়নি দেখতে। নেক্সট ডে থেকে একটু সুন্দর করে করার চেষ্টা করব আমি। এই দেখো, ছেলেকে দিয়েছি, ছেলে মোটামুটি পছন্দ করেছে বললামই। হাতে লেগেছে, ওনার হাতে লাগলে পরে ওনার ভালো লাগে না জিনিসগুলো। আর মুখে দিয়েছি, ঠিক এরকম করে নিয়ে বসে আছে। আর এটা যেহেতু স্টার দিয়ে কেটেছিলাম, ও এখানে খেলতে যাচ্ছে স্টারটা, ঠিক আছে। তো যাই হোক, যে সমস্ত দিদিরা আমার ভিডিওগুলি এরকম ধৈর্য সহকারে দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে ছোটো বড়ো ভুলগুলো থাকে, তোমরা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর আমাকে অবশ্যই জানাবে যে এখানে ভুল হচ্ছে বা কিছু। আমার এটা খুব ভালো লাগে যে তোমরা আমাকে জানাও যে এখানে ভুল হচ্ছে বা এটা করলে ঠিক হতো, ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এইগুলো শাকগুলো সেদিন বাজার থেকে আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। তো আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কালকে সকালে রান্না করব। আর শাক আনলে আমি আগের দিনে ধুয়ে কেটে রাখার পরিষ্কার মানে চেষ্টা করি, তাহলে আমার সুবিধা হয়। এই আমগুলো দাদা নিয়ে যাচ্ছে বাজার থেকে আজকে, রান্নার হেল্পার, ঠিক আছে। না, আমি ওনার হেল্পার, উনি হচ্ছে মেইন রাঁধুনি। আর সন্ধ্যার পর থেকে 3 রাউন্ড বাসন ধোয়া হয়ে গেছে অলরেডি আমার, আর একটা রাউন্ড ঘুমানোর আগে ধুতে হবে। মানে বাসন যে আমি দিনে কতবার ঠিক ধুই তার কোনো ঠিক নেই। আর এই ডালগুলো সেদিন ভিজিয়েছিলাম, খাওয়া হয়নি, আজকে খেয়ে নিলাম, মানে বড়া করে খেয়ে নিলাম। যাই হোক, তো একটু স্নান করে নিলাম, মানে ভোরবেলা স্নান করি তো, মানে গাটা না কেমন একটা গন্ধ গন্ধ লাগে, নিজের কাছেই ভালো লাগে না। একটু ফ্রেশ হয়ে ঘুমালে ভালো লাগে, ঘুমটাও সুন্দর হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।